নমস্কার বন্ধুরা, সবুজ দ্বীপের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজ আমি আলোচনা করব বুগেনভিলিয়ার প্রুনিং আমরা কখন করব, কেন করব আর কিভাবে করব। এবং এই প্রুনিং করার আগে আমরা কি কি প্রিকশন নেব গাছটার আগে এবং পরে, ঠিক আছে? তো আমি স্টেপ বাই স্টেপ এগুলো নিয়ে আলোচনা করছি, আপনারা দেখতে থাকুন কেমন। তো প্রথমে আমরা জেনে নিই গাছের প্রুনিং করার আগে কি করতে হবে আমাদের। দেখুন, ধরুন এই গাছটা আমি প্রুনিং করব আজ। তো আজকে যদি আমি এই গাছের প্রুনিং করি তো এখান থেকে 3 থেকে 4 দিন আগে যে কোনো একটা গ্রোথ রেগুলেটর কিন্তু এই গাছে আমরা স্প্রে করব। তো আমি প্রত্যেকটা গাছে এখান থেকে 3 দিন আগে মিরাকুলান স্প্রে করেছি। তো আপনারা মিরাকুলান বা যে কোনো একটা গ্রোথ রেগুলেটর কিন্তু গাছে স্প্রে করবেন। হ্যাঁ, আর গাছে যদি কোনো রকমের রোগ পোকা থাকে তাহলে পরে কিন্তু সেই রোগ পোকাগুলোও কিন্তু নিয়ন্ত্রণ করে নিতে হবে আপনাদেরকে। কারণ এই যে বড় গাছ এগুলো যখন আমি হার্ড প্রুনিং করব, সেক্ষেত্রে যে পাতা রোগাক্রান্ত যে পাতা বা যে গাছে পোকামাকড় লেগেছে সেই পাতা বা পোকামাকড় সব কিন্তু বাদ হয়ে যাচ্ছে, মানে ডালের সঙ্গে। কিন্তু যেগুলো ছোট গাছ, ধরুন এইসব যে ছোট ছোট গাছগুলো আছে, এই ছোট গাছ এগুলো তো আমি হার্ড প্রুনিং করবো না, এগুলো হচ্ছে সফট প্রুনিং করব। সেক্ষেত্রে এতে যদি পোকামাকড় থেকে থাকে তাহলে পরে কিন্তু এই গাছটার ক্ষতি করতে থাকবে, ঠিক আছে? সেই জন্য গাছে যদি পোকামাকড় থাকে তো সেগুলোকে নিয়ন্ত্রণ করে নেবেন এবং একটা ভালো মানের গ্রোথ রেগুলেটর গাছে কিন্তু স্প্রে করবেন। গ্রোথ রেগুলেটর আমরা স্প্রে করব এই কারণে, গাছটার প্রুনিং করার পরে খুব তাড়াতাড়ি কিন্তু শাখা প্রশাখা বেরিয়ে আসবে। হ্যাঁ, কারণ গ্রোথ রেগুলেটর যেমন গাছের বৃদ্ধি ঘটায়, সেই সঙ্গে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা তৈরি করে। সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা একটা গ্রোথ রেগুলেটর আগের থেকে স্প্রে করে রাখবেন। আর একটা জিনিস আপনাদেরকে করতে হবে, আপনি এই গাছটার প্রুনিং করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করবেন, বিশেষ করে ধরুন এই কাটার, তারপরে এই কাঁচি, এগুলো যে ব্যবহার করছেন না, এগুলো কিন্তু অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন। তো তার জন্য কি করবেন, স্পিরিট নেবেন অথবা আপনি ডেটল নিতে পারেন। কোনো কিছু যদি না থাকে তো বাড়িতে যদি স্যানিটাইজার থাকে তো স্যানিটাইজার দিয়েও কিন্তু আপনি এটা পরিষ্কার করে নিতে পারেন। অথবা আপনাদের কাছে যদি কিছুই নাই থাকে তো কি করবেন, এই কাটার বা কাঁচিগুলো একটু আগুনে পুড়িয়ে নেবেন, ঠিক আছে? কারণ কি, এই কাটার বা কাঁচিতে যদি কোনো রকমের ফাঙ্গাস বা কোনো ব্যাকটেরিয়া থাকে, আপনি যখন গাছটার প্রুনিং করছেন এই কাটার থেকে কিন্তু ওই গাছে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের একটা সংক্রমণ ঘটতে পারে। সেই জন্য অবশ্যই কিন্তু এটা পরিষ্কার করে নেবেন। আর আপনি যখন গাছে প্রুনিং করবেন, ধরুন এই ডালটা কাটলেন আর কি, এই কাটা অংশে অবশ্যই কিন্তু যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড একটু মোটা করে আর কি জলে গুলে নেবেন, গুলে নিয়ে খুব সুন্দর করে লাগিয়ে দেবেন। তাহলে কি হবে, ওখান থেকে কিন্তু ডালটা আর শুকিয়ে যাবে না। অনেক সময় কি হয় যে অংশটা আমরা কেটে দিই সেই অংশ থেকে ডালটা শুকাতে থাকে, ডাইব্যাক হতে থাকে। তো আপনি যদি ফাঙ্গিসাইডের একটা প্রলেপ লাগিয়ে দেন তাহলে পরে কিন্তু এই ডাইব্যাকটা হবে না, ঠিক আছে? বন্ধুরা, এবার আসি আমরা প্রুনিংটা কখন করব। দেখুন, প্রুনিং আমরা বর্ষার শুরুতে করতে পারি এবং বর্ষার শেষেও করতে পারি। তো এখন আগস্ট শেষ হতে যাচ্ছে, এই সময় কিন্তু আমরা প্রুনিং করতে পারি এখান থেকে ধরুন মোটামুটি সেপ্টেম্বরের 15 তারিখ অবধি। আর আপনারা যারা বর্ষার শুরুতে প্রুনিং করেছিলেন আপনাদের কিন্তু প্রুনিং করার দরকার নেই, ঠিক আছে? যারা প্রুনিং করেননি আপনারা অবশ্যই কিন্তু এই সময় প্রুনিংটা করে নেবেন। আর এই সময় প্রুনিং করলে কিছু সুবিধা আছে। সুবিধা বলতে, প্রুনিং করার পরে আপনি কিন্তু গাছটাকে সম্পূর্ণ খোলা আকাশের নিচে রেখে দিতে পারেন, কারণ এই সময় বৃষ্টিটা কম হবে, ফলে গাছটাকে শেডের মধ্যে রাখার কিন্তু কোনো দরকার হবে না। হ্যাঁ, আর একটা জিনিস কি, আমি কিন্তু বর্ষার আগে সমস্ত টবের মাটি পরিবর্তন করে দিয়েছিলাম। তো আপনারা যদি মাটি পরিবর্তন না করে থাকেন তো এই সময়ও কিন্তু মাটিটা পরিবর্তন করে নিতে পারেন। হ্যাঁ, এবার আসি বন্ধুরা, আমরা এই গাছে প্রুনিং কেন করব। দেখুন, প্রুনিং করব মূলত দুটো কারণে। প্রথম হচ্ছে গাছের শেপটা ঠিক রাখার জন্যে, আর দ্বিতীয় হচ্ছে গাছে বেশি ফুল পাওয়ার জন্যে, বেশি ব্রাঞ্চ পাবো এবং প্রচুর পরিমাণে ফুল পাবো। দেখুন, এই বর্ষার জল পাওয়ার পরে গাছের কিন্তু গ্রোথ যথেষ্ট বেশি হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা শাখা অনেক লম্বা লম্বা হয়ে গেছে, পাতাগুলো যথেষ্ট বড় বড় হয়ে গেছে। বর্ষার জল পাওয়াতে গাছ কিন্তু একটা ভেজিটেটিভ গ্রোথের মধ্যে ছিল। বর্ষার জল যখন গাছটা পেয়েছে আর টবের মাটিতে যথেষ্ট খাবার ছিল, গাছ কিন্তু নিজেকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে নিয়েছে। আর এই ভেজিটেটিভ গ্রোথ, এই গ্রোথটা যদি চলতে থাকে তাহলে গাছে কিন্তু ফুল কম হবে, ফুল হবে কিন্তু কম। দেখুন, এই গাছটার এই যে থোকাটা হয়েছে, তো আগে এই গাছটা আপনাদেরকে দেখিয়েছি অন্যান্য ভিডিওতে, বা আগে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি এই বুগেনভিলিয়াগুলো। এর কিন্তু থোকাগুলো যথেষ্ট বড় বড় হতো এবং ঘন হতো, কিন্তু এখন দেখুন এইটা দেখুন একদম ছোট্ট দুটো কি ফুল হয়েছে। এটা দেখুন এই থোকাটা হয়েছে, তবে যথেষ্ট কম কিন্তু। তো আমি যদি এই ভেজিটেটিভ গ্রোথটা বন্ধ করি আর কি, এখানে যদি থামিয়ে দিই তাহলে পরে গাছে আবার নতুন নতুন শাখা বেরোবে। আর এই গ্রোথটা যদি চলতে থাকে তাহলে পরে যে শাখাগুলো হয়েছে এই শাখাগুলোই শুধু বৃদ্ধি হতে থাকবে, নতুন কিন্তু শাখা বেরোবে না। হ্যাঁ, সেই জন্য কিন্তু আমাদের অবশ্যই
প্রুনিং করতে হবে। প্রুনিং করার পরে যে শাখাগুলো বেরোবে, নতুন নতুন শাখা, প্রত্যেকটা শাখাতে কিন্তু আমরা ফুল পাবো এবং গাছটা ফুলে একদম ভরে থাকবে। এছাড়া গাছের ডালগুলো দেখুন অবাঞ্ছিতভাবে চারিধারে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি গাছটাকে ছেঁটে দিই তাহলে একটা সুন্দর একটা শেপ তৈরি হবে। আর আমরা টবের মধ্যে যেহেতু গাছ করি, সেই কারণে গাছ কিন্তু অতিরিক্ত বড় করতে পারবে না। যদি মাটিতে হতো, মাটিতে গাছ যথেষ্ট বড় হয় এবং বড় হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু টবের মধ্যে গাছ যদি অতিরিক্ত বড় হয়ে যায় সেক্ষেত্রে দেখতে কিন্তু খুব ভালো লাগে না। গাছ বড় হবে, বড় বলতে বুশি হবে, কিন্তু অতিরিক্ত ডালপালা ছড়িয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এইসব শেপগুলো ঠিকঠাক করতে গেলে বা গাছে বেশি ফুল পেতে হলে আমাদের কিন্তু অবশ্যই প্রুনিং করা দরকার। তো বন্ধুরা, একটা গাছ প্রুনিং করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা প্রুনিং করবেন। আমি এই গাছটা প্রুনিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে কি করব বলেছিলাম যেটা, যে আমি স্পিরিট দিয়ে আমার কাটারটা খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করে নেবেন, কেমন? কারণ এই সামান্য জিনিসগুলো যদি না করেন এর থেকে গাছ কিন্তু অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, আমার কাটারটা জীবাণুমুক্ত হয়ে গেল। কাঁচিটাও পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন, গাছটা যখন আপনি প্রুনিং করবেন সেটা কিন্তু আপনার উপরে নির্ভর করবে আপনি গাছটাকে কিভাবে রাখতে চাইছেন, গাছের শেপটা আপনি কেমন দিতে চাইছেন। তো আপনি যদি মনে করেন আপনি গাছটাকে একটা স্ট্যান্ড মতো করে মাথার দিকটাতে বুশি করবেন, সেটা আপনি করতে পারেন। আপনি যদি বনসাই লুক দিতে চান সেটাও করতে পারেন। আর আপনি যদি মনে করেন না যে গাছটা আমি বুশি টাইপের করব প্রচুর ফুল পাওয়ার জন্যে, সেটাও আপনি করতে পারেন। গাছে যখন আপনি প্রুনিং করবেন তখন কিন্তু আপনাকে মনে মনে ভেবে নিতে হবে বা কল্পনা করে নিতে হবে আপনি গাছের শেপটা কেমনভাবে দেবেন। তো আমি আমার এই গাছটার কিন্তু বনসাইও তৈরি করব না বা স্ট্যান্ডও তৈরি করব না, আমি গাছটা ছেঁটে দেবো আর বুশি তৈরি করব যাতে আমি বেশি পরিমাণে ফুল পাই। হ্যাঁ, সেই জন্য আমি কী করবো, নিচের দিকে আমার যে অবাঞ্ছিত ডাল যেগুলো বেরিয়েছে এগুলো প্রথমে আমি কেটে দেবো। ছোটো ছোটো যে ডালগুলো বেরিয়েছে এগুলো কেটে দেবো, এই শাখাগুলো কেটে দিলাম। এবার দেখুন, এখানে একটা ডাল আছে, এখানে একটা ডাল আছে। তো আমি এর মধ্যে একটা ডাল নেব, একটা ডাল কিন্তু আমি নষ্ট করে দেবো। তো আমি এই ডালটাকে আমি কেটে দিচ্ছি, কারণ এই ডালটা বাড়লে এই ডালের উপরে ক্রস করে যাবে, সেই জন্য আমি এই ডালটা রাখছি। এটা কিন্তু কেটে দিয়েছি, এটা গেল। এবার দেখুন, এখানে যে উপরে যে শাখাগুলো আছে এই শাখাগুলো আমি কিন্তু গোড়ার থেকে কাটবো না, কারণ আগে আমি এখান থেকে কেটেছিলাম, কাটার জন্য এই 3টে শাখা বেরিয়েছে। এটা বর্ষাতে বেরিয়েছে, এগুলো আগে বেরিয়েছিল। তো আমি কি করব, এগুলো কিন্তু জাস্ট একটুখানি রেখে আমি কেটে দেবো। তাহলে কী হবে, এর থেকে আবার প্রচুর পরিমাণে শাখা তৈরি হবে এবং একটা বুশি তৈরি হয়ে যাবে। সেই জন্য এখান থেকে কাটবো। আর বন্ধুরা, আরেকটা কথা বলি, যখন আপনারা কাটবেন সোজাসুজি কাটবেন না, এমনি করে সোজা কাটবেন না, একটু যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটেন সেটাই সবথেকে ভালো। তাহলে কী হবে, ধরুন বাই চান্স জল পড়লো, জলটা সঙ্গে সঙ্গে ওখান থেকে কিন্তু গড়িয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যে দেখুন আমি এই কাটছি, এই একটু অ্যাঙ্গেল কাটবেন আর কি, এই দিলাম। এটা হয়ে গেল মোটামুটি। এই 3টে ডাল ছিল, এ আমি কেটে দিয়েছি না, এবার এখান থেকে কিন্তু আরও অনেকগুলো শাখা বেরোবে। এটাও তাই, দেখুন অল্প একটু রেখে আমি কেটে দিচ্ছি। এখানেও তাই, দেখুন এই ব্যাস হয়ে গেল। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে যে 3খানা ডাল আছে, একটা দুটো তিনটে, তো এর মধ্যে এই যে শাখাটা, এই ডালটা কিন্তু এর উপরে উঠে যাচ্ছে। তো আমি এটাকে কিন্তু রাখবো না, এটাকে আমি গোড়ার থেকে পুরো কেটে দেবো। এই তো আমি যে এটা কেটে দিলাম, কেটে দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেল। এদিকের শাখাটা অনেকটা বৃদ্ধি পাবে এবং এই শাখাটায় যে ফুলটা হবে সেটা কিন্তু আমি ভালোভাবে দেখতে পাবো। আর এটা যদি হতো এর উপরে কিন্তু চেপে যেত, সেটা খারাপ দেখাতো আর কি। এবার কি করবে, এটার এই মাথার দিক দিয়ে এগুলো কেটে দিচ্ছি। দেখুন এই শাখাটার আমি এই পোর্শন কেটে দিচ্ছি। এটার এইখান থেকে কাটছি। এই দেখুন, আপনি দেখে দেখে কাটবেন। হ্যাঁ, আপনার যেভাবে মনে হচ্ছে যে যেভাবে হলে আপনার গাছটা ভালো লাগবে ঠিক সেইভাবে কাটবেন। হয়ে গেছে মোটামুটি আমার কাটা। তো দেখি মোটামুটি ঠিকই আছে। তো এখন আমি মোটামুটি কিন্তু গাছটা ছেঁটে দিয়েছি। এবার কী হবে, এখান থেকে আমার প্রচুর শাখা বেরোবে, একটা বুশি মতো হয়ে যাবে গাছটা, ফলে প্রচুর পরিমাণে ফুল পাবো। যত শাখা বেরোবে প্রত্যেকটা শাখা থেকে কিন্তু ফুল হবে।
গাছের ডালপালাও তো আমি কেটে দিলাম। এবার আরেকটা জিনিস আমাদের করতে হবে, এখানে যে বড় বড় যে পাতাগুলো দেখছেন, এই পাতাগুলোও কিন্তু আমাদেরকে সম্পূর্ণ কেটে দিতে হবে। আমি কিছুই রাখবো না, গাছটা সম্পূর্ণ ফাঁকা করে দেবো, একদম ন্যাড়া করে দেবো। তো এই পাতাগুলো এমনি করে টেনে দেওয়ার থেকে, এই যে টেনে ছিঁড়ে দেওয়ার থেকে ভালো হয় কাঁচি দিয়ে কাটা। কারণ যখন আপনি এই টেনে ছিঁড়ছেন, একটা জিনিস দেখুন এখানে নোড আছে কিন্তু, এই যে কাক্ষিক মুকুল আছে, এই মুকুলটা তো বড় হবে, এই মুকুল থেকে শাখা বেরোবে। যখন আপনি এমনি করে টেনে ছিঁড়বেন, এই কাক্ষিক মুকুলটার ক্ষতি হতে পারে। তো সবথেকে ভালো কাঁচি দিয়ে এমনি করে কেটে দিলেন। একটু থাকছে এই বৃন্তগুলো অল্প লেগে থাকছে, ওটা কয়েকদিন পরে ঝরে যাবে কিন্তু শুকিয়ে। তো বন্ধুরা দেখুন সমস্ত পাতা কিন্তু আমি মোটামুটি কেটে ফেলেছি, পাতা নেই, গাছটা সম্পূর্ণ একদম ন্যাড়া করে দিয়েছি। তো আরেকটা জিনিস দেখুন, এখানে যে শুকনো যে ডালগুলো আছে বা ফুল হওয়ার পর যে অংশগুলো থেকে গেছে, ফুলের বৃন্ত যেগুলো থেকে গেছে, এগুলো কিন্তু একদম খুব সুন্দর করে পরিষ্কার করে দেবেন। হ্যাঁ, একদম কিচ্ছু রাখলে হবে না, গাছটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। যদি শুকনো কোনো ডাল থাকে, সেই ডালগুলোও কিন্তু খুব সুন্দর করে কেটে দেবেন। আর বন্ধুরা, যে কাটারটা ব্যবহার করছেন না, এই কাটারটা কিন্তু অবশ্যই ধারালো হওয়া দরকার। কারণ ধারালো কাটা না হলে আপনি যখন কাটবেন না, ওই জায়গাটা থেঁতলে যাবে, কিন্তু থেঁতলে গেলে ওখান থেকে কিন্তু আবার ডাইব্যাক হওয়া শুরু হবে। তো দেখুন আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, এইগুলো একটু আছে বাকি। তো বন্ধুরা দেখুন আমি সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার কি করবে, যে কাটা যে অংশগুলো আছে না, এখানে কিন্তু আমি সাব ফাঙ্গিসাইড জলেগুলি নিয়েছি, এটা খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, কিন্তু এখানে লাগিয়ে দেবো আর কি। আপনারাও কিন্তু এইভাবে লাগিয়ে দেবেন প্রত্যেকটা কাটা অংশে, তাহলে কিন্তু এখান থেকে আর ডালটা শুকাবে না বা ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু গাছে ফাঙ্গিসাইডটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি প্রত্যেকটা কাটা অংশে। এবার কি করব, আমাদের টবের মাটি যদি পরিবর্তন করা থাকে বর্ষার আগে আর কি, তাহলে পরে কিন্তু টবের মাটি পরিবর্তন করার দরকার নেই। হ্যাঁ, কি করব, শুধু যে টপ সয়েল যেটা, এই টপ সয়েল 2 থেকে 2.5 ইঞ্চি মতো তুলে নেব, খুঁড়ে তুলে নতুন মাটি কিন্তু এতে আমরা দিয়ে দেবো, নতুন সার মিশ্রিত মাটি, নতুন মাটি আমরা দেব। আর সেই সঙ্গে আমরা কিন্তু একটু সার মিশিয়ে নেব। তো নতুন মাটি আমরা কিভাবে তৈরি করব তার ভিডিও কিন্তু প্লেলিস্টে আছে, এবং কি সার দেব, যে বুস্টার ডোজ আমরা দিয়েছিলাম বুগেনভেলিয়াতে, যে সারটা দিয়েছিলাম ওই সার কিন্তু ওই মাটির সাথে মিশিয়ে আমরা এতে দিয়ে দেবো। 2 থেকে 2.5 ইঞ্চি মাটি তুলব, কিন্তু তার বেশি নয়। হ্যাঁ, আর যদি আপনাদের গাছের মাটি পরিবর্তন করা না থাকে, তাহলে পরে অবশ্যই কিন্তু এই সময় মাটিটা পরিবর্তন করে নিতে পারবেন। তবে এখন নয়, ধরুন গাছটা তো প্রুনিং করে দিলাম, এখান থেকে 3-4 দিন পরে এটা করবেন। মাটিটা উপর থেকে তুলে মাটি দিয়ে দেবেন বা রিপোর্ট করে নেবেন। তো বন্ধুরা, আমরা তো বড় গাছগুলোর প্রুনিং করে নিলাম। এবার যে ছোট ছোট গাছ আমাদের কাছে আছে, ধরুন এই যে একটা গাছ, এটা কাটিংসের গাছ, 1 বছর হয়নি এর বয়স, ফুলও এসে গেছে। তো এই গাছটা দেখুন এই ছোট্ট টবে আছে। তো এই টবে কিন্তু আর এই গাছটা রাখা যাবে না, গাছটা যথেষ্ট বড় হয়ে গেছে। এবার এটাকে আমরা রিপোর্ট করব, এই সময় কিন্তু আমরা রিপোর্টও করে দেবো। তো রিপোর্টের জন্য দেখুন আমি এই টবটা নিয়েছি। হ্যাঁ, এটা একটা 8 ইঞ্চি টব। আর মাটি হিসাবে কিন্তু আমি এর মাটিটা একটু অন্যরকম মাটি তৈরি করে নিয়েছি। এবার আগে যে মাটি তৈরির আপনাদের দেখিয়েছিলাম না, সেটা নয়, এটা কিন্তু আলাদা। এখানে দেখুন আমি বালি নিয়েছি 20%। এটা হচ্ছে যে ধানের ভুসি, যেটা ধানের যে তুষ বলি আমরা, এই তুষ হচ্ছে আমি নিয়েছি 20%। আর হচ্ছে কম্পোস্ট, এটি নিয়েছি 30%, আর মাটি নিয়েছি 30%। তাহলে 30-30-60 আর 20-20-40, 100% হলো। তো এই যে মিডিয়াটা, এই মিডিয়াতে আমি এই গাছটা বসাচ্ছি। দেখুন এটা একটা নতুন মিডিয়া, জাস্ট আমি দেখছি গাছটা কেমন হয়। তো আগে যে মিডিয়াতে আমি গাছগুলো বসিয়েছি, সেই মিডিয়াটাও কিন্তু খুবই ভালো। তো এটা জাস্ট আমি দেখার জন্য এটা করছি আর কি। তো যাই হোক, আপনারা কি করবেন, আপনাদের যে ছোট গাছ যদি থাকে, এরকম ছোট গাছ যদি থাকে, সেই গাছগুলো কিন্তু এই সময় রিপোর্ট করে নেবেন। আর রিপোর্ট করবেন, আর এই গাছগুলোর কিন্তু হার্ড প্রুনিং করবেন না। কি করবেন, আগার দিকটা হালকা করে শুধু ছেঁটে দেবেন, যেটাকে বলা হয় ট্রিমিং করা আর কি। হ্যাঁ, একটা সফট প্রুনিং হবে। আর এই বড় যে পাতাগুলো আছে, এগুলো কিন্তু ভেঙে দেবেন। তো প্রথমে আমি এর সফট প্রুনিং করে নিচ্ছি। সফট প্রুনিং বলতে কিছুই নয়, শুধু দেখুন এই আগাটাই কেটে দিলাম, ব্যাস এই আগাটা কেটে দিলাম। আর এই ডালগুলো, এই পাতাগুলো, যে বড় বড় পাতা আছে না, এই পাতাগুলো আমি কেটে দেবো সুন্দর করে। দেখুন ফুলের মায়া করে লাভ নেই, ফুলটা হয়েছে সুন্দর লাগছে, কিন্তু এই ফুলটা আমি কিন্তু রাখবো না, কারণ আমার দরকার গাছের শাখা প্রশাখাগুলো বৃদ্ধি করার। তো সেই জন্য এগুলো আমার রেখে কোনো লাভ নেই, কারণ ফুল থাকা মানে গাছ ওর পেছনে শক্তি খরচ করতে থাকবে, সেটা তো আপনারা সবাই জানেন। সেই জন্য আমি কোনো ফুল রাখবো না আর কি।
ফুল বা ফুলের যদি কুড়ি আসে সেগুলো রাখবো না। ব্যাস হয়ে গেল। দু একটা পাতা আমি রেখে দিয়েছি, কোনো অসুবিধা নেই। তো এবার এটাকে আমি এই টবটাতে বসিয়ে দেবো আর কি। মাটিটা একটু মিশিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, আমি টবের ড্রেনেজ সিস্টেম করে নিয়েছি। এবার মাটির নিচে ভরে দিচ্ছি আর কি এই মাটিটা। ব্যাস একটা লেয়ার দিয়ে দিলাম একটু চেপে চেপে আর কি। তো এই নিচের মাটিটা একটু চেপে চেপে দিচ্ছি আর কি। তো এবার এখানে এই চারাটা বসিয়ে দেব। একটু সোজা করে বসাবো, জাস্ট এইভাবে বসাবো আর কি। এই আমি কিন্তু এই রুট বলটা ভাঙবো না, কারণ বুগেনভিলিয়া এমনিতেই রুট বাউন্ড পছন্দ করে, সেই জন্য এমনি থাকবে। আমি জাস্ট এমনি বসিয়ে দিলাম, সোজা করে বসিয়ে সাইড থেকে মাটি দিয়ে দেবো। বন্ধুরা, গাছটা প্রতিস্থাপন করেছি। এবার প্রতিস্থাপনের পরে কিন্তু জল দিয়ে দিতে হয়, আমি তো জল দিয়ে দেবো আর কি। তো একটা কথা বলি যে এই গাছে কিন্তু খাবার আমরা কিন্তু এখন দেব না, হ্যাঁ। খাবারটা দেবো অন্ততপক্ষে 10 থেকে 12 দিন পরে আর কি। এই যে নতুন যে গাছগুলো আমি প্রতিস্থাপন করছি, আর যেগুলো পুরোনো গাছ যেগুলো আমি প্রুনিং করে দিলাম, তো বললাম 4-5 দিন পরে আপনারা মানে সার মিশ্রিত মাটি আর কি দিয়ে দেবেন। তাতেই দেখবেন আপনাদের গাছগুলো কিন্তু একদম শাখা প্রশাখায় ভরে যাবে, আর প্রচুর পরিমাণে ফুল পাবেন সেই সাথে। এখানে একটুখানি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়ে এটা কেটেছিলাম। বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের গাছগুলোকে এইভাবে প্রুনিং করুন, দেখবেন আগামী শীতে প্রচুর পরিমাণে ফুল পাবেন, হ্যাঁ। আর দেখুন এই যে প্রুনিং করার পরে যে কাটা যে ডালগুলো আছে না, এগুলো কিন্তু ফেলে দেবো না, হ্যাঁ। এর থেকে কিন্তু আমি এরকম প্রচুর পরিমাণে চারা তৈরি করে নিতে পারবো। তো তার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এর থেকে আপনারা যে কোনো সময়, শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় কিন্তু চারা তৈরি করতে পারবেন, একটাও চারা নষ্ট হবে না, একদম 100% কিন্তু চারা তৈরি করে নিতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন? সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।